কদিন ধরেই আমার সময় শরীর দুটোই খারাপ যাচ্ছে। ওই কথাই বলে না, নার্সারি ইজ রিয়েল। তেমনই হঠাৎ করে কান দিয়ে, চোখ দিয়ে, দাঁত দিয়ে ভীষণ ব্যথা হয়। তারপরে ডাক্তারের কাছে কি জানতে পারি কানে একটা বড় বোমা হয়েছে। তার জন্যই আমার যন্ত্রণা এখন ভুগতে হচ্ছে। এখানেই শেষ না, ঘুম থেকে সকালবেলা উঠে খেয়ে গেলাম কারেন্টের ঝাটকা। ঘটনাটা বলি, এই যে লাইটটা দেখছো তার যে একটা প্ল্যাগ, সেটা ছিল না। আমি এটা খুঁজে না পেয়েই খুঁজতে খুঁজতে দেখি কারেন্টের বোর্ডের মধ্যে প্ল্যাগটা ঢুকে রয়েছে। সেটাকেই ফার্স্ট একটা কাঠি দিয়ে বের করতে করতে দেখছি অনেকটা টাইম লেগে যাচ্ছে। তারপরে আর কি করব, আমি হাত দিয়ে টেনেছি আর খেয়ে গেছি ঝটকা কারেন্টে। ওই কথাই বলে না, ধৈর্যের পরীক্ষায় পাশ করলে ফল পাওয়া যায়, যেটা আমার একদমই নেই। এই জন্যই শুধু কারেন্টের ঝটকা না, নিজের জীবনেও অনেক ঝটকাই খাই আমি। যাক, এইসব নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো হবে না, চাই চলো একটু সেজে গুজে ঘুরে আসি। মা অনেকদিন ধরেই বলছিল যে গোপালনগর যাবে কোনো গোল্ডের জুয়েলারির দোকানে। তো যেমন কথা তেমন কাজ, মার আমি মিলে বেরিয়ে গেছি। বাড়ি বসে থাকলে তো হবে না। ওখানে গিয়ে দেখি দোকানটা কিছু ইস্যুর জন্য কিছুক্ষণ বন্ধ ছিল, তাই এই গরমে খেয়ে নিলাম একটু কোকা কোলা। তারপরে শুরু হয়ে গেল আমার গোল দেখা। এই যে এই ভিডিওটা করছি, এটাও কারুর না কারুর চোখে তো লাগবেই, কিন্তু কিছুই করার নেই, কারণ কি আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভভাবে কাজ করা শুরু করেছি। আমাকে তো ব্লগ বানাতেই হবে। সত্যি মানুষের নজর এতটাই খারাপ, আমি এর আগেও দেখেছি। নয়তো আমার পার্সোনাল লাইফের ওপর এফেক্ট পড়ে, কিংবা আমার নিজের শরীর খারাপ হয়। তার জন্য আমি ডিসিশন নিয়েছি যতটা কম পারা যায় খুব আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করব না। যেটুকুনি মনে হবে ভিডিওর জন্য দরকার সেটুকুনি করব। কারণ ট্রাস্ট মি, আমি ভালো আছি, ভালোভাবে চলছি, এটা মানুষের সহ্য হয় না। আর এটা একদমই সত্যি, সোশ্যাল মিডিয়া যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো আননোন মানুষের চোখের থেকে নিজের যে তোমাকে চেনে তাদের চোখই বেশি লাগে।